আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ফ্রুট জেলো কেকের রেসিপি শেয়ার করছি। সাধারণত এটা বিভিন্ন ধরনের ফল দিয়ে বানানো হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফ্রুট জেলো কেক বানাতে হয়। ফ্রুট জেলো কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে 3 কাপ পানি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। তারপরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে বয়েল করে নিচ্ছি প্রায় 3 মিনিটের মতো। তিন মিনিট হয়ে গিয়েছে, দেখেন হয়ে গিয়েছে। তারপরে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে বিভিন্ন ধরনের ফল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল নিয়ে নেবেন। আমি এখানে আপেল, আঙ্গুর, আনারস কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু আম। তারপর এই প্রসেসটা আপনারা খেয়াল করেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি প্রথমে জেলো দিয়ে দিয়েছি, তারপরে এইখানে আমি কিছু ফল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আঙ্গুর। আমি সব ফল একে একে দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি চেরি। আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের যে ফল খেতে পছন্দ আপনারা সেই ফলই এখানে দিয়ে দিতে পারবেন।
ফ্রুট জেলো কেকটাকে আমি জমতে রেখে দিচ্ছি ফ্রিজারে। তারপরে আমরা দ্বিতীয় প্রসেসটা শুরু করব। প্রথম প্রসেস আমাদের শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় প্রসেসে আমরা দ্বিতীয় লেয়ারটা রেডি করে নেব। প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। তারপরে আমি একটু 1 টেবিল স্পুন পানি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধও ইউজ করতে পারেন। তারপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আগার আগার পাউডার। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি চুলায়। চুলাতে আমি আবারও এটাকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। হয়ে গিয়েছে। তারপরে দ্বিতীয় লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা আমাদের জমে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। দ্বিতীয় লেয়ার দেওয়া হয়ে গেলে আমরা জমতে রেখে দিচ্ছি। আর যেটুকু দ্বিতীয় লেয়ারের বেঁচেছে জেলো, সেটুকুটাতে আমরা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে তৃতীয় লেয়ারটা আমরা দিয়ে দিচ্ছি। তৃতীয় লেয়ার দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখানে এই জেলো পুডিংটাকে ফ্রিজে রেখে দিব 3 ঘন্টা মতো। ভালোভাবে সেট হয়ে গেলে আমরা বের করে নিব। তারপরে এটা সার্ভ করার জন্য রেডি। তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন জেলিটা আমাদের সেট হয়ে গিয়েছে। দেখলেন তো কত ইজিভাবে এই ফ্রুট জেলো কেকটা বাসায় বানানো যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তারপরে আমি জেলো ফ্রুট কেকটাকে ঢেলে নিচ্ছি প্লেটে। আমি প্রথমেই ফ্রুট জেলো কেকটাকে আনমোল্ড করে নিয়েছি একটি চাকুর সাহায্যে। তারপরে ট্যাপ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে বের হয়ে আসলো, কত ইজিলি আর কত সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। দেখা হবে আবারও পরে নিত্য নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।